সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ রুবাইদা রুষা। তোমরা আমার মিনি ব্লগের জন্য ওয়েট করো, আমি মিনি ব্লগ না দিয়ে পারি, তাই গরমে গরম গরম মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো সারাদিন আছে কি করলাম না করলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করবো। সো লেটস গো। আজকে বের হয়ে গেছি, একটু মার্কেটে যাব, কিছু টুকটাক জিনিস কেনাকাটা করা দরকার। এন্ড আমার ফ্রেন্ড হচ্ছে একটা রিং লাইট কিনবে, সো আমি এর জন্য বেরিয়ে গেলাম একটা রিক্সা নিয়ে। রিক্সায় উঠে ঝাঁকাঝাঁকি ঠেলায় হচ্ছে আমি আর আমার ভিডিও ক্লিপ নিতে পারি নাই, তাই হচ্ছে তোমাদের এখন প্রকৃতি দেখাবো, আই মিন রাস্তাঘাট দেখাবো। আর এটা হচ্ছে বাসার আশেপাশে আমার গলির রাস্তা, যেটা আসলে দেখার মতো কিছুই নাই, তাই হচ্ছে এখন সুন্দর রাস্তা দেখাবো। আর এই রাস্তাটা আমার খুবই পরিচিত, খুবই ভালো লাগার একটা জায়গা। যারা এখানে সচরাচর আসো থাকো তারা তো এই জায়গাটা খুব সহজেই চিনে যাবা, তাই জায়গার নামটা নাই বললাম, বাট এটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। মার্কেটের ভিতরে কেনাকাটা শেষ করে আমাদের লেগে গেছে অনেক ক্ষুধা, তাই চলে আসলাম খেতে। আর তোমরা বিশ্বাস করবেন ভাই, রেস্টুরেন্টের এই সিঁড়িগুলো এত খাড়া খারাপ বলার মতো না, উঠতে উঠতে পা ব্যথা হয়ে যেতেছিল। একটা কাপলকে দেখতেছিলাম, মানে ছেলেটা মেয়েটার হাত ধরে উঠে, বাট আমাদের তো কেউ নাই হাত ধরে উঠানোর জন্য, তাই আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম তুই আমার উঠা, ও আমাকে বলতেছিল আমি যাতে ওরে উঠাই। দেন চলে আসলাম রেস্টুরেন্টে, এন্ড এখানে এসে দেখি প্রচুর মানুষজন, বাট কিছু করার নাই। আমরা বাইরের দিকে বসতে চাইছিলাম, বাট বাইরের দিকে দেখি অনেক মানুষ, তো আমরা ভিতরের দিকে চলে গেলাম, কারণ ভিতরে এসি আছে। তো এই গরমে এসির বাতাসটা খাওয়া খুব বেশি দরকার, যেহেতু সারাক্ষণ ঘুরে টুরে একদম গরমে হালকা পাতলা 5-6 মিনিট ঘুরলে এই গরমে একদম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই তো আমাদের খাবারও চলে আসছে, এন্ড যা গরম ছিল এর জন্য আমরা দুইজনে দুইটা কোল্ড কফি অর্ডার করি, যেটা মাস্ট দরকার। দেন হচ্ছে একটা পটেটো ওয়েজেস, এন্ড দেন একটা বার্গার। মনে হতে পারে এই প্লেটারের দাম কত হইতে পারে? ভাই এটা 800 টাকার একটা প্লেটার, বাট এবার খাবার মজা থাকলে দাম ম্যাটার করে না। সো আমরা খাওয়া দাওয়া করে আবার বের হয়ে গেলাম, একটু ছবি টবি তুললাম। খাওয়া দাওয়া শেষ করে ছবি তুলতে তুলতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল, লাইট অনেকটাই ডাউন হয়ে গেছিল। আর এদিকে হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম হচ্ছে হাই দেন, ও হচ্ছে আমার কলেজের ফ্রেন্ড, যে কিনা এখনো আমার সাথে আছে, কারণ কলেজের কোন একটা ফ্রেন্ড হচ্ছে আমার সাথে নাই, সো ওর সাথে আমার এখন পর্যন্ত কন্ট্যাক্ট আছে। এন্ড স্কুলের ফ্রেন্ড তো সব বিয়ের সাথে হয়ে গেছে, সব বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে, সো ওদের সাথে তো আমার টোটালি কন্ট্যাক্ট নেই। আর আমার মেয়ে ফ্রেন্ড থেকে আসলে অনেক ছেলে ফ্রেন্ড বেশি। এগেইন বলবো, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, এটা আমার নিউ চ্যানেল, তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগ শেয়ার করি, তোমাদের ভালো লাগাটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর এই যে তোমাদের বাই বাই দিয়ে দিলাম, মানে বাসায় যাব, তাই এইখানে জায়গাটাকেও বাই বাই করে দিলাম, আর রিস্কায় উঠে পড়লাম। রিস্কায় হচ্ছে রাতের প্রকৃতি দেখতে দেখতে চলে যাচ্ছি, যেহেতু আমি পায়ের রিস্কায় উঠেছিলাম, আসলে একটা অটো রিস্কাও ঠিক করেছিলাম, পরে দেখলাম যে যার রিস্কায় উঠছি তার হচ্ছে কেউ উঠতে চাচ্ছিল না তার রিস্কা, তাই ভাবলাম আমি উঠি, আন তাকে আমি তার ভাড়া থেকে একটু বেশিও দিয়ে আসছি, কারণ এই গরমে তারা অনেক কষ্ট করে রিস্কা চালায়। অ্যান্ড দেন এই যে দেখতে পাচ্ছ একটা সানগ্লাস অ্যান্ড সানস্ক্রিন, যেটা গরমের একটা মাস্ট ভেরি ইম্পর্টেন্ট প্রোডাক্ট, এটা কিন্তু আমাকে গিফট করা হয়েছে, পছন্দ আমার যদিও, তারপরও দিস ইজ আ গিফট। অ্যান্ড কোল্ড কফি খেয়েও আমার ঠান্ডা মিঠে নাই, তাই হচ্ছে বাসায় আসার সময় আবার আইসক্রিম কিনে নিয়ে আসছি, তো বাসায় বসে বসে এরপর আইসক্রিম খাইছি। আর এই তো আইসক্রিম খেতে খেতে ব্লগটাও শেষ করতে হচ্ছে। সো সবাইকে টাটা বাই বাই, অ্যান্ড অফকোর্স আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে কি করবা, আমার পাশে থাকবা। আজকের মতো টাটা, আল্লাহ হাফিজ।